এরা গ্যারেজে আইছে বাইক কিনতে, মানে কি কমু। গর্ব করে কি বাইকের সাউন্ড তো আপনারা শুনলেন, মনে হয় ভিতরে কি জানি ভাঙা চুরা সব বের হয়ে যেতেছে। এই বাইক 2,70,000 টাকা, এই বাইক যদি 2 লাখ টাকাও দাও তাও তো আমি নিব না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ রাজু রাইডার ব্লগস। বর্তমানে আছে হাতের জেলে, আর এখন যাচ্ছি হচ্ছে বিজয় সরণিতে। আমি রামপুরা থেকে একটা বাইক কিনছি, কেনার পরে এখন ঘড়িতে সময় হতেছে 4:23, আর এখন যাইতেছি হচ্ছে বিজয় সরণি। বিজয় সরণি কেন যাচ্ছি সেটা বলতেছি। বিজয় সরণি যাচ্ছি হলো একটা বাইক দেখতে, R15, মেবি 2019-20 মডেল হবে। এই ভাইরা মার্কেট প্লেসে বাইকটা দেখছে, এই বাইকটা আছে বিজয় সরণিতে। ওনারা সকাল থেকে বসে আছে আমার জন্য, যে রাজু ভাই আসেন একটু বাইকটা একটু দেখে দিলেই আমি বাইকটা নিয়ে নিব আর কি। আর এর আগেও একদিন আসছিল, আমি অনেক ব্যস্ত ছিলাম যার কারণে সময় দিতে পারি নাই, কেউ সময় দিতে পারতাম না। এখন আমার আসলে কষ্ট হয়ে যাচ্ছে, রোজা রেখে এখন আবার বিজয় সরণি যাওয়া আসা একটা কষ্টের ব্যাপার। বাট সকাল থেকে যেহেতু বসে আছে ভাবলাম কষ্ট হইলেও যাই। আর রমজান মাস তো ভাই, আমার একটা রিকোয়েস্ট থাকবে, রমজান মাস তো আপনারা মার্কেট প্লেসের বাইকগুলো যদিও দেখেন আমাকে বললেন না, কারণ আমি আসলে রমজান মাসে ওরকম দৌড়াদৌড়ি করতে পারবো না, রোজা রেখে সম্ভব না। আপনারা যদি পারেন গুলশান, বাড্ডা, নতুন বাজার, মালিবাগ এর মধ্যে বাইকগুলো দেখার চেষ্টা করেন। আর সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে বাইক নিলে রামপুরা আছে, মালিবাগ আছে, এই দিক থেকে বাইকগুলো যদি নেন তাহলে আমার জন্য সময় দেওয়াটা সুবিধা হবে। এক সাইডে বাইক কিনলে সবাইকে সময় দেওয়া যায়, কিন্তু মার্কেট প্লেস বা মিরপুর বা উত্তরা এইদিকে আসলে একদিনে সময় দেওয়াটা আমার জন্য রমজান মাসে অনেক কষ্ট হয়ে যেতেছে। আর দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে সব জায়গায় এখন আর মুভও করতে পারতেছি না। কারণ সকালবেলা হঠাৎ করে একটা কল আসলো যে ভাই আমি যাত্রাবাড়িতে একটা বাইক দেখছি, একটু চলেন। মানে আমি চিনি না জানি না, আমি যাত্রাবাড়িতে যদি চলে যাই এটা আমার জন্য কতটুকু সেফটি সেটা হয়তো আপনারা বুঝতে পারছেন বা আপনারা বুঝেন, যারা আমার ভাই ব্রাদার, আমার ভিউয়ার্স ভিডিও দেখেন। এরা সকাল থেকেই ওয়েট করতেছে, এখন আসলে আমারও কষ্ট হচ্ছে যেতে, তারপরও যাচ্ছি। তো চলেন যাই, বাইকটা দেখি, আপনাদের দেখাই কি অবস্থা, বাইকের কন্ডিশন কেমন। সামনে ভাই, সামনে তাকান, সামনে। সমস্যা নাই ভাই, আসলে রোজা রেখে তো বোঝেনি তো কি জ্যামটা ঠেলে আসছি। ওই দোকান কোথায়? ওই পারে? তবে আপনারা বললাম না আমি যে এই পারে না এই পারে, আমি তো এদিকতে আসছি। কোন পারে? এই পারে এই পারে, হ্যাঁ ব্রিজের ওই পারে। এই ভাইদের বারবার আমি বলছি যে ভাই কোন পাশে, আসলে কোন পাশে, কারণ রাস্তাঘাটে এত পরিমাণ জ্যাম। এই বিজয় সরণিগুলো তো জানেনই কি এক অবস্থা। যাই হোক, ওনারা হয়তো আমার বোঝাইতে পারে নাই, আমিও ওনাদের থেকে বুঝে নিতে পারি না এই কথাটা যে আসলে বাইকের দোকানটা কোন পাশে। এখন আমার এই বিজয় সরণি যেতে হইলে আবার আমাকে ইউটার্ন নিয়ে তারপরে ওই পাশে সিগন্যালের ওই পাশে যেতে হবে। মূলত বাইকটা হচ্ছে সিগন্যালের ওই পাশে। বাইকটা এখানে তালা মেরা, এখন আমার এই বাইক দেখতে চাইতে হবে কোন। এরা গ্যারেজে আইছে বাইক কিনতে, মানে কি কমু। বিশ্বাস করেন ভাই, বাইকের ডিটেলস যখন আমি ফোনে জিজ্ঞেস করছিলাম তখন বলছিল 2,70,000 টাকা R15। এখন ওই বাজেট শুনে আমি বুঝতে পারছি আসলে ওনারা কি বাইক দেখতে আসছে। আর আসার পরে গ্যারেজ দেখে আমি আরও বুঝতে পারছি যে এরা কি বাইক দেখছে। মূলত আমি আসছি কেন, ওনারা সকাল 12টা থেকে আমার জন্য বসে আছে এই বিজয় সরণিতে যে বাইকটা আমাকে দিয়ে দেখাবে। জাস্ট এই কারণটাতে আমি আসছি। আমি কিন্তু আগেই বুঝতে পারছি যে 2,70,000 টাকায় কী বাইক পাওয়া যাবে। তো চলেন বাইকটা আপনাদের দেখাই, সাউন্ডটা শুনেন, তারপরে আপনারাই কমেন্টে বলবেন যে এই বাইকটার কন্ডিশনটা কেমন ছিল। একটু এই জায়গা নেন, এই জায়গা নেন, একটু আলোতে আনেন। বাইকের যে লুকস, মাশাআল্লাহ মাশাআল্লাহ, বাইকের লুকসটা অস্থির, কিন্তু সাউন্ডটা ওরে ভাই রে ভাই, একটু শুনেন। গর্ব করে কি? হ্যাঁ আচ্ছা, সরি 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 ভাই।
বাইকের সাউন্ড তো আপনারা শুনলেন, মনে হয় ভিতরে কি জানি ভাঙা চুরা সব বের হয়ে যেতেছে। মানে আমি স্টার্ট দেওয়ার পরে আমি যখন হাই আরপিএমে পিক আপ বাড়ি দিতেছি, বাড়ি দেওয়ার পরেও ইঞ্জিনটা যখন মানে বাড়ি দেওয়া অফ হয়ে যাচ্ছে তখনও মনে হচ্ছে ভিতর থেকে কী জানি এটা ঘুরতেছে। আপনারা একটু আবার শুনেন। এই বাচ্চা বাচ্চা পোলাপাইন গাজীপুর থেকে আইসা পড়ছে এই বাইক নেওয়ার জন্য। 2,70,000 টাকা R15 পাইছে। এই বাইক যদি নিত, এটাতে যে কত টাকার কাজ করানো লাগতো আল্লাহ মাবুদ ভালো জানে, আর মিস্ত্রি ভালো জানে। কোথায় একটা বাইকের দাম 5,25,000 টাকা, নাম্বার সহ 5,40,000 টাকা, আর কোথায় 2,70,000 টাকা। আমি যে কয়েকদিন আগে একটা স্ট্যাটাস দিছিলাম আমার ফেসবুকে, পানির দামে বাইক কিনবেন, দিন শেষে অবশেষে পানিতেই বাইক ফালাই দিতে হবে। এই হচ্ছে সেই বাইক। এরকম একটা ইঞ্জিনের সমস্যা একটা বাইক কিভাবে মার্কেট প্লেসে পোস্ট দিয়ে বিক্রি করে, আর আপনারাও যে কিনে নিয়ে আসেন। এই সমস্ত কিছু বাইকের পোস্ট দেখে আমার কমেন্টে এসে কিছু মানুষ কমেন্ট করে, ভাই আপনার বাইকটার দাম বেশি হয়েছে। এদেরকে বিদায় দিয়ে দিলাম। ওনারা গাজীপুর থেকে আসছে, এখন গাজীপুরে যাবে। তো বাইকটা নিতে পারলাম না কেন বুঝতে পারছেন তো। 2,70,000 টাকা R15, ভাই কি গাড়ি পাইবেন আপনি বলেন? ছোটো পোলা পাইন এরা এই আমি না আসলে এই বাইকটা কী করতো, নিয়ে নিত। বাইকটার মধ্যে মানে ইঞ্জিনে যে সাউন্ড, মানে কি অবস্থা ইঞ্জিনের একটা, আপনারা তো সাউন্ডটা শুনলেন, মানে পুরো ঘরঘর করতেছে। একটা R15-এর সাউন্ড এরকম হইলে নেওয়া যাবে? এই বাইকটার মানে অবস্থা খুবই করুণ। আমি সাসপেনশন দেখি নাই, পিএস চেক করি নাই, ওইভাবে গাড়ি আউটলুক ওইভাবে বেশি খেয়াল ওইভাবে দেখিই নাই। জাস্ট প্রথমে ইঞ্জিনটা দেখলাম, ইঞ্জিনের অবস্থা পুরাই 12টা। এই বাইক 2,70,000 টাকা, এই বাইক যদি 2 লাখ টাকাও দেয় তাও তো আমি নিব না, গাড়ির যে অবস্থা। তো আপনারা R15 কিনলে ভাই R15 কেনার মতো বাজেট ধরতে হবে। এটা R15 কি 2,80,000 টাকা কি R15 ভালো R15 পাওয়া যায়? এটা আপনারা একটু বুঝেন। যেই গাড়িটা বর্তমান প্রাইস হচ্ছে নাম্বার সব 5,40,000 টাকা, এটা আপনি 2,80,000 টাকায় কী গাড়ি আপনারা দিব? তারপর এটা মনে হয় 18-র মডেল হবে আর কি, 18 বা 19-এর মডেল। 19-এর মডেল হইতেও পারে, কিন্তু গাড়ির কন্ডিশন যা, বাবা রে বাবা, অস্থির কন্ডিশন। আপনাদেরকে আমি একটা কথা বলবো যে আপনারা যখন মার্কেট প্লেস থেকে কোনো গাড়ি দেখবেন, অবশ্যই সেই গাড়িটা কার নামে আছে এটা একটু জেনে নেবেন, যে কে গাড়িটা চালাইতেছে এই ব্যাপার ইনফরমেশনগুলো একটু ভালোভাবে জেনে নেবেন। গাড়িটা কার নামে আছে, গাড়িটা কতদিন বয়স হয়েছে, গাড়িটার কন্ডিশনটা তো আপনার দেখা ছাড়া বলতে পারবেন না। তারপরেও একটু ভালোভাবে জেনে নেবেন। যখন আপনি একটা মানে ওল্ড মডেলের গাড়ি কিনবেন, ধরেন 19, 20 বা 21 মডেলের একটা গাড়ি আপনি কিনবেন, 3-4 বছর আগের পুরনো, সেইটার ভাই আউটলুক বেশি একটা দেখেন না, আপনি ইঞ্জিনটা দেখেন যে ইঞ্জিনটা কেমন আছে। তো ভাই ব্রাদার, আজকের এই ভিডিও থেকে আপনাদের রাজু ভাই বিদায় নিচ্ছি। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অবশ্যই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।